সারা দেশে আওয়ামী লীগের ব্যাপক বিপর্যয়ের পর একটি সুসংবাদ তাদের জন্য, অন্তত এই একটি খবরে তারা পুলকিত হতে পারে। সেটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকে আওয়ামী পন্থীদের নিরঙ্কুশ বিজয়, বিএনপি পন্থীদের ধস। এটা বোধহয় প্রতিষ্ঠানগুলোতে আসলে নিরপেক্ষ নির্বাচন থাকলে এটাই হয়। যারা ক্ষমতার বাইরে থাকে তারা সাধারণত জনপ্রিয় হয়, তাদের ভোট বাড়ে। এটা হয়তো তার একটা ইন্ডিকেশন হতে পারে। তবে এটা দিয়ে এর সাথে জাতীয় নির্বাচন, আওয়ামী লীগের জনপ্রিয়তা, এটা চিন্তা করার কোনো কারণ নেই। কিন্তু ঘটনা ঘটেছে। এখানে হাস্যোজ্জ্বল নির্বাচিত প্রতিনিধিদেরকে দেখা যাচ্ছে। এইটা আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলকিত হতে পারে। তারা বলতে পারে যে বাংলাদেশ ব্যাংকের এই যে নির্বাচনের যেই চিত্র, যদি আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নেয় তাহলে তারা আবার সেই বিজয় তারা অর্জন করবে। অথবা সারা দেশে যদি বিভিন্ন তৃণমূল থেকে শুরু করে জাতীয় পর্যায়ের যে নির্বাচনগুলো হবে সেই নির্বাচনে আওয়ামী লীগ ভালো অবস্থানে থাকবে, তার হয়তো ইঙ্গিত বহন করে বাংলাদেশ ব্যাংকের এই নির্বাচন। এটার সাথে মেলানো যাবে কিনা জানি না, এটা নিয়ে হয়তো পক্ষে বিপক্ষে নানা রকম মত থাকতে পারে। আপাতত খবরটা দেখি যে কি হয়েছে সেখানে। বাংলাদেশ ব্যাংকের অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামীপন্থী নীল দল। সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদক সহ গুরুত্বপূর্ণ সব পদেই বিজয়ী হয়েছেন নীল দলের প্রার্থীরা। বিএনপিপন্থী সবুজ দল থেকে মাত্র একজন বিজয়ী হয়েছেন। বুধবার সকাল থেকে শুরু হয়ে বিকাল 5টা পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে ভোট অনুষ্ঠিত হয়। এতে 15টি পদের মধ্যে নীল দল থেকে নির্বাচিত হয়েছেন 9 জন। তারা হলেন সভাপতি AK মাসুম বিল্লাহ, সহসভাপতি তানভীর আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, শ্রাবণ সহ সম্পাদক AUM মান্না ভুইয়া, মোহাম্মদ তৌফিকুর রহমান খান, কোষাধ্যক্ষ আফসানা চৌধুরী, দপ্তর সম্পাদক সাগর সরকার। এছাড়া নীল দল থেকে সদস্য নির্বাচিত হয়েছেন মোস্তাক আহমেদ ও প্রণয় রায় শুভ। আওয়ামীপন্থীদের এই বিজয়কে ঘিরে ব্যাংক খাতে ইতিমধ্যে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে রাতের ভোটে নির্বাচনে জয় পাওয়ার অভিযোগ থাকলেও দেশের কেন্দ্রীয় ব্যাংকে তারা জয় পেয়েছেন দিনের ভোটেই। আর ফ্যাসিবাদী সরকারের পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ ব্যাংকে আওয়ামীপন্থীদের এমন বিজয়কে অর্থনীতির জন্য অশনি সংকেত হিসেবে দেখছেন খাত সংশ্লিষ্টরা। ব্যাংকাররা বলছেন, আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে দেশের আর্থিক খাতে যে লুটপাট চলেছে তার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। এতদিন তারা আওয়ামী লীগের চাপে বিভিন্ন অপকর্মে জড়িত হওয়ার অজুহাত উপস্থাপন করত। এবার নির্বাচনে প্রমাণ হয়েছে দেশের কেন্দ্রীয় ব্যাংক আওয়ামী দোসরদের কবজায় রয়েছে। নাম প্রকাশ না করে কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা বলেন, দেশের সকল খাতে আওয়ামীপন্থীরা কোণঠাসা হয়ে পড়লেও বাংলাদেশ ব্যাংকে ভিন্ন চিত্র। বিগত 2 গভর্নর ফজলে কবির এবং আব্দুর রউফ তালুকদার সাজিয়ে যাওয়া ছকেই চলছে কেন্দ্রীয় ব্যাংক। কোনো অপরাধীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেননি বর্তমান গভর্নর আহসান এইচ মনসুর। সরকার পতনের পর অপরাধীদের সকল অপকর্মের তথ্য ধামাচাপা দিয়ে রেখেছে বিশেষ গোষ্ঠী। বিভিন্ন অনিয়ম, ঋণ জালিয়াতি এবং অর্থ পাচারের তথ্য সাংবাদিকদের হাতে গেলে ওই কর্মকর্তাদের তালিকা তৈরি করে যারা বিশেষ গোয়েন্দা সংস্থার হাতে তুলে দিতেন, তারা এখনো দাপটের সঙ্গে বাংলাদেশ ব্যাংক শাসন করছেন। যাই হোক, এটা নিয়ে অনেক রকম রাজনৈতিক ব্যাখ্যা বিশ্লেষণ হতে পারে। তবে বাংলাদেশ ব্যাংকের এই নির্বাচনের সঙ্গে জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন, কোনো পর্যায়ের নির্বাচনটা তুলনা করা হাস্যকর। কিন্তু আমি শুরুতেই বলেছি এই জন্য যে এই বিজয়ের মধ্য দিয়ে একটা তাদের মনে একটা সান্ত্বনা থাকতে পারে, একটা কি বলে চরম বিপর্যয়ের মধ্যে একটা খড়কুটো মতন বিষয়টা হতে পারে আওয়ামী লীগদের মধ্যে, এবং তারা একটা খুশি খুশি মনোভাব বজায় রাখতে পারে অন্তত এই বিজয়ের মধ্য দিয়ে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।